হয়েছে? হয়েছে? আচ্ছা, তুমি কি আরো ঘুমাবে? না কেন? আর একটু ঘুমাও। না কেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি পোগোর মা। তো পোগো ঘুম থেকে সকালবেলা উঠে গেছে, তো এখনও কিন্তু বাজে প্রায় 12টা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা টিফিনও কমপ্লিট। টিফিন কমপ্লিট বলতে আমি এখনও খাইনি, তবে ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে সকাল 8:30টার সময়, তো তখন রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম। আর ওর জেঠু যেহেতু সুগার আছে, তো উনি আলু ভাজাটা খায় না, আর খুব হয়তো পছন্দ করে না। উনি রুটি দিয়ে সন্দেশ ছিল, সুগার ফ্রি সন্দেশ, তো সেটাই খেয়ে নিয়েছে। আর আমি ওদের খাবার দাবার সব রেডি করে দিয়ে, দাদা খাবার রেডি করে দিয়ে, পুজোকেও ঘুমের মধ্যে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর পুজো দিয়ে এলাম এইমাত্র। তো পুজো দিয়ে শুধু পুজোর ঘর থেকে বেরিয়েছি, তখনই দেখি ওর সাউন্ড, ও কাঁদছিল। তো এসে দেখি উঠে পড়েছে। তো এখন আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, মশারি খোলা নিয়ে ও আমার সঙ্গে গল্প করছিল, আমি ওর সঙ্গে কথা বলছিলাম। তো এবারে অনেক কাজ আছে আজকে, কোনটা ছেড়ে কোনটা আগে করব আমি আসলে মাথা আমার গরম, মানে কি বলবো, গরম না ঠিক, মানে পাগল হয়ে যাচ্ছে আমার। আমি এর আগে হয়তো ভিডিওতে বলেছিলাম যে ওর ঠাকুমা বাড়িতে নেই, ওর ঠাকুমা ঘুরতে গেছে। তো ওর ঠাকুমা আসবে, তো আজকে আমার অনেক কাজ পড়ে গেছে, কারণ ঠাকুমার ঘরে মানে ওর বাবা আর ও মিলে যা অবস্থা করেছে, যদি সময় সুযোগ পাই অবশ্যই করে তোমাদের দেখাবো। তার কারণ হচ্ছে, মেয়ে সারাদিন গিয়ে ওখানে খেলবে, সেই বিছানার উপর খেলনা ফেলনা সব ফেলে দিয়ে মানে রেখেছে। তারপরে যেটা হয়েছে, ওর বাবা আবার সন্ধ্যাবেলা আবার গিয়ে এখানে ঘুমাতে পারে না বলে, মা মেয়ে আমরা থাকি, মেয়ের বদমাইশি করে বলে ওর ঘুম হয় না বলে সে আবার ওখানে গিয়ে শুয়ে পড়ে। মানে ওখানে কাঁথা বালিশ, মেয়ের খেলনা, কী যে একটা বাজে অবস্থা, আমি ওই জন্য আর ধরিনি। তো পরশু ওরা সকালবেলা চলে আসবে, তাই ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে এই কাজবাজগুলো করে আবার বাবু মায়ের ঘরের বিছানা চাদর সব চেঞ্জ করতে হবে, সেই কাপড়গুলো আবার ধুতে হবে। আর কি কাপড় চোপড় আছে ওনারা এসে আবার সেগুলো ব্যবহার করবে, তো সেগুলো আবার আমাকে পরিষ্কার করে রাখতে হবে। তো সুতরাং অনেক চাপ হয়ে গেছে আজকে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো কাল রাত্রে অনেক কাপড় ছিল, সেগুলো এই বারান্দায় ঝুলিয়ে দিয়েছিলাম। আমাদের আর সেরকম জায়গা নেই কাপড় ঝোলানোর, তো মোটামুটি শুকিয়ে গেছে কাপড়গুলো। এখন সেগুলোকে তুলে নেব এবং রান্নাটা আপাতত বসিয়ে দিই। এখন প্রায় 12:15 বাজে, আর এদিকে কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে বিছানাটা ঝাড়বো, ঘরটা গোছাবো, সব এলোমেলো হয়ে আছে। আর সকালবেলা এই যে ওটস আর আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এবার আমি একটু খেয়ে নেব চিনি ছাড়া। আর আজকে রান্না হবে ডিম, ডাল, আর দেখি কি করা যায় না যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াচ্ছি। টুকি টুকি, কে এটা? কে এটা? দিদিমা কে? দিদিমা তুমি ঋদ্ধিমা? দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি। এই মুখটা দেখি, মুখটা দেখি। বলো হাই। হাই হাই। হ্যালো। হ্যালো ঠিক করে বলো। হাই হ্যালো। হ্যালো 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 হয়েছে 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 হয়েছে। হাই 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 পাপা কোথায় গেছে? পাপা পাপা কাটতে চলছে থাম্মা, ওই তো থাম্মা কোথায়? করতে চলছে আর দাদা? কাটতে চলছে আর জেঠু? ওকে ঘুমাতে জেঠু ঘুমাচ্ছে? হ্যাঁ জেঠু ঘুমাচ্ছে? জেঠু তো ফোন ঘাটছে। ফোন দেখে হ্যাঁ, তুমি তো এক্ষুনি দেখে এলে জেঠু ফোন ঘাটছে। ইস, এরকম করে কেন? টাটা বলে দাও। টাটা তুমি কি খেয়েছো সকালে বলো? কি কি খেয়েছো বলো? বল ভাত খেয়েছো? ছি হ্যাঁ ছি মামা,
এম কয় না। তুমি সকালে কি খেয়েছো বলো বলো। বলাই এই এখন শুরু হয়ে গেল, 10 মিনিট 5 মিনিট 15 মিনিট পর পর আসবে, কোলে উঠবে, এটা দাও ওটা দাও এটা দাও সেটা দাও, সব কিছু কুটু 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 কুটু। তুমি খেলবে? তোমার খেলনা যে দাদা ঘরে বিছানার মধ্যে আছে, যাও খেলবে, যাও চলে এসো। খেলবে না? তাহলে চিঠি বসে যাও, আমি তাকে রান্না করি, তারপর ছান করে খাবো, ঠিক আছে? আচ্ছা। তো দুপুরে এই ভাত করেছিলাম আর ডিমের পাতলা একটা ঝোল করেছিলাম। এর আগের দিনকে ডিমের ওই গ্রেভি মতো করেছিলাম। তো ওর বাবা বলল কি যে গ্রেভি রোজ রোজ করো না, বেশি তৈলাক্ত লাগে আর কি বলে বলো তো, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে পরবর্তীতে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে একটু পাতলা করেই ঝোল করি। তো আজকে পাতলা করেই ঝোল করেছি। আর এদিকে ডালটাও পাতলা করে করেছি, একটা আলু ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছিলাম, সেটা হয়তো ওই বক্সে করে রেখেছিলাম, তো ওই জন্য আর দেখাতে ভুলে গেছি, মানে শ্যুট করতে আর কি ভুলে গেছি, এখানে বাক্সের মধ্যেই রয়েছিল। তো এখন বাজে ওই 3:15 মতো। তো আমি এবার খেয়ে নেব, কারণ ওর বাবা যেহেতু আসবে না এখন, ওর বাবা আসতে আসতে 6:30 7টা বেজে যাবে। আর দাদাভাই খেয়ে নিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। দাদাভাই খেয়ে দিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে। তো এখানেও আমার এই যে খাবো তার আগে একটু তোমাদের দেখিয়ে নিই, মানে খেয়ে দিয়ে আবার এই কাজগুলো আছে। না হলে না অনেকক্ষণ এই যেহেতু পাউডার দিয়ে একটু করে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ থাকলে না একটা কেমন গন্ধ হয়ে যায়। আর মা যেহেতু পরশু দিনকে আসবে, তো আমি সবসময় দেখতাম মাকে, আমি যখন বাবার বাড়ি যেতাম, বাবার বাড়ি থেকে সকালবেলা যখন এসে দেখতাম রান্নাঘরে মা ও হয়তো রুটি সেঁকছে বা কোনো একটা কাজ করছে, দেখতাম আমার ওই রান্নাঘরের যে বাসনপত্র, মানে হলুদ জিরের কৌটো, ধনের কৌটো, মানে যা যা ছিল, যা যা কৌটো থাকে, তেলের কৌটো, সবগুলো কি সুন্দর করে একদম পরিষ্কার চকচকে ছকছকে করে রাখে, যাতে আমি এসে একদম ঝকঝকে তকতকে রান্নাঘর পাই। তো সেই জায়গা থেকে আমার মনে হলো কি যে না, এতদিন তো মার ঠাকুরঘরটাও আমি করেছি, মানে পুজো করেছি, পুজো দিয়েছি। তো আমিও তো হয়তো অনেকটা মা যেভাবে রেখেছে বা করেছে সেভাবে হয়তো করতে পারিনি। তো ভাবলাম যে না, মা আসার আগে আগে কাপড়গুলো আমি এর আগেই সরিয়ে রেখেছিলাম, কিন্তু আসলে ধোয়া হয়নি। তো ভাবলাম যে না, মা যেহেতু পরশুদিন সকালবেলা আসবে, মা এসে হয়তো কাপড়গুলো আবার চেঞ্জ করবে ঠাকুরের। তো ওই জন্য না, যে কাপড়গুলো একটু ধুয়ে দিই, মা এসে যাতে আর মাকে আর ধুতে না হয়। তো এর মধ্যে আমার খাওয়াও হয়ে গেছে। তো রান্নাঘর কিন্তু তখন আর পরিষ্কার করতে পারিনি যখন রান্না করেছিলাম, কারণ তখন রান্না করে দিয়েই মেয়েকে স্নান করিয়েছিলাম, কারণ তখন অলরেডি 2টো বেজে গেছে। তো মেয়েকে স্নান করে তারপর মাকে খাইয়েছিলাম। তো এখন এই যে রান্নাঘরের যেটুকুন বাকি ছিল, ওই চুলো মোছানো, তারপর তেল ছিটে পড়েছে ওয়ালের মধ্যে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে হনুমান এসছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে। আর মেয়েকে যেহেতু ঘরে আমি বসিয়ে রেখেছি, মেয়ে আবার ওইদিকে দেখো কি মানে চিল্লাচ্ছে। হয়তো এখন সাউন্ডটা আমি করা আছে বলেই তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনতে পাচ্ছি হনুমানকে ডাকছে। ওর এত সাহস, মানে কি বলবো, আমি নিজেই ভয় পাই হনুমানদের। ওই যখন মানে ওরা রেগে গিয়ে যখন হা করে মানে তাকায় বা চিল্লায়, আমার ভীষণ ভয় লাগে। আমার মেয়েকে দেখি ও কী সুন্দর বিস্কুট তারপরে কলা এগুলো নিয়ে ওদেরকে ওই যে ওরম করে ডাকছে। আর এদিকে বারান্দায় যে সকালবেলা কাপড়গুলো দেখালাম, তো সেগুলো নিয়ে এসছে, এখনও গুছিয়ে উঠতে পারিনি। এই খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘরের কাজ সব হয়ে গেল। তো এবারে এসে কাপড়গুলো একটু বসে বসে রেস্ট নিতে নিতে একটু গুছিয়ে নেব। আর সেটা হওয়ার পরে আবার দুপুরের বিকাল তো পড়েই গেল। এবার ঠাকুর ঘর যেহেতু সন্ধ্যাবাতি দিতে হবে, তো পুরো ঘর আবার ঝাড় দেবো। আর এই দেখো, ও খাওয়ার পরে ওই যে বললাম পাঁপড় ভেজেছিলাম, তো সেই পাঁপড় পুরো কি বলবো একটা বাটিতে করে দিয়েছি, পুরো মানে নিচে, তারপরে একদম বিছানার উপরে একদম একাকার করে দিয়েছে। মানে একটা কাজ আমি তাড়াতাড়ি করে করি যে তাড়াতাড়ি শেষ করার জন্য, মানে ওই কাজটা শেষ করে আরও একটা কাজে এসে দেখি মানে পুরো মানে আমাকে আবার মনে হয় যে একটা সমুদ্রের মধ্যে ফেলে দিল।
তাই ভাবি এখন ও স্কুলে যাওয়া শুরু করেনি, মানে এখনই আমি সময় পাই না। আমি জানি না ভগবান কী লিখে রেখেছে আমার জন্য। ও স্কুল যাওয়া শুরু করলে আমি কী করব। এই যে এখানটা অনেকটা জল ফেলেছে বোতলে, ওর ওর অভ্যাস হচ্ছে জল ফেলা, বিছানায় জল ফেলবে, যেখানে পাবে সেখানে জল ফেলবে। জলের বোতলটা ছিল জল খাওয়ার জন্য, পুরো মেঝের মধ্যে একদম জল ফেলে একদম একাকার করে দিয়েছে। এবার সেটা আবার মুছতে হলো। এবার এগুলো হওয়ার পরে এবার যাব, সেই কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে নেব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে, আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবে। পোগোর আমি চেষ্টা করবো পোগোর যত দুষ্টুমিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার, এবং আমাদের ফ্যামিলির যে বন্ডিং, যেহেতু মা বাবু এখনও আসেনি, তো মা বাবু এলে পরে আমাদের যে বন্ডিং, তো সেগুলো দেখানোর চেষ্টা করব। আমি জানি না তারা যেহেতু কখনো ফোনের কি বলবো, ফোনের সামনে এসে ওরকমভাবে কথা বলবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব আমাদের পুরো ফ্যামিলিকে প্রেজেন্ট করার বা তোমাদের সঙ্গে করার, আমাদের ফ্যামিলির বন্ডিংটা দেখানোর জন্য। তো চলো আজকের ব্লগটা এখন এখানেই টাটা করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ব্লগের অপেক্ষায় থাক, কী বলবো, সবাইকে টাটা।